ধানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। ধানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। ধানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। বউকে দিদি বলছে, এটা আবার কিরকম লীলা ভাই কলিকালের। যে নাকি দুদিন আগে বিয়ে করেছিল তানিয়াকে, সেই পর নাকি আবার তাকে দিদি বলছে। ওরে বউয়ের জন্য চা নিয়ে যাচ্ছি, গাই ভাত পুড়িয়ে গেল। চা তো নিয়ে যেতেই হবে, কেন তুই তো কলা খাবাতে পারিস না। তুই যদি কলা ঠিক মতন খাবাতে পারতিস তাহলে এত কষ্ট করে চাটা নিয়ে যেতে হতো না, ডাইরেক্ট খুলে কলাটা খাইয়ে দিতিস। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, ঠিকঠাক মতন করে আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে। কোথায় গরিব? এত সুন্দর বেড রয়েছে পাকার ঘরের মধ্যে, আবার বেডে ফুল দিয়ে সাজানো রয়েছে, আবার ফুল সজ্জা করছে। এতে যদি বলে যে গরিব, তাহলে আমরা কিসে আছি? আমার মনে হচ্ছে এরা একটু হাইফাই গরিব, এই জন্য এরকম। আমি রাজমিস্ত্রির কাজে আইছি। এরা এত খারাপ পরিস্থিতির মধ্যে আছে, ওই জন্য আমাদের তানিয়াদির যে হাজবেন্ড, মানে নতুন যে বিয়ে করেছে, উনি কি করছেন? রাজমিস্ত্রির কাজে এসছে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? সেই লুঙ্গি, যে লুঙ্গিটা পরে বিয়ে করেছিল, যে লুঙ্গিটা পরে ফুল সজ্জা করেছিল, যে লুঙ্গিটা পরে তানিয়ার পিছনে চারিদিকে ঘোরাঘুরি করছিল, সেই লুঙ্গিটা পরে আবার কাজ করতে এসছে। সমস্ত ছেলে মেয়ে যেমন প্রেম করে, আমাদের তানিয়াদিও একসময় একটা ছেলেকে প্রেম করত। তারপরে কি হলো? সেই ছেলেটা তানিয়াদিকেও ছেড়ে চলে যায়। তারপরে কি হয়? আমাদের তানিয়াদি প্রচুর স্যাড হয়ে যায়। স্যাড হয়ে যাওয়ার পরে বাংলা খাওয়া শুরু করে। অবভিয়াসলি বাংলা খাওয়া উচিত নয়, তাও আমাদের তানিয়াদি তো এক্সক্লুসিভ তানিয়াদি খাওয়া শুরু করে দেয়। তারপরে সেই মন খারাপ বেদনাদায়ক দিদিকে কষ্ট থেকে দূর করে বিয়ে করে আমাদের এই দাদা, না সরি, আমাদের এই দিদি। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি। এরা এত পরিমাণে সিরিয়াস আছে, আমাদের কিন্তু সবসময় আপডেট দিচ্ছে। কোথায় যাচ্ছে, কি করছে, কি কিনছে, কত বড় কলা কিনছে, কত বড় শশা কিনছে, সব কিন্তু আমাদের দেখাচ্ছে। মানে এত সিরিয়াস তো, ওই জন্য আমাদের ভালোভাবে দেখাচ্ছে। কতটা নির্লজ্জ ভাই, নিজের একটা জামা কিনতে পারেনি, শেষ পর্যন্ত পাশের বাড়ির কাকুর কাছ থেকে জামা কিনে ভাই ঘুরছে, ভিডিও বানাচ্ছে ভাই। মানে কতটা কষ্ট করছে ভাই আমাদের জন্য, আমরা ভিডিও দেখি বলে, মানে আমাদের দেখানোর জন্য। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, ঠিকঠাক মতন। আমি তোদেরকে শুধু একটা কথা বলবো, লুঙ্গিটার পড়াশোনা, যার কাছ থেকে লুঙ্গিটা ভাড়াই নিয়েছিস সে তো প্রচুর রেগে যাচ্ছে যে এত পরিমাণে লুঙ্গিটা ইউজ করছিস, যদি একবার ছিঁড়ে যায় রিফু করতে পারবি তো? ঠিকঠাক খাবার জায়গা নেই, ঠিকঠাক থাকার জায়গা নেই, কিন্তু ফুলসজ্জার রাতে আমাদের সবাইকে দেখাচ্ছে কিরকম অবস্থায় রয়েছে, কিরকম ফুলসজ্জা করছে। এই আমরা তো এটাই চাই না, সবাই তো আমরা এটা দেখার জন্যই বুঝে আছি। কমেন্টে বাচ্চা হবে না বাচ্চা হবে না কমেন্ট না করে আমরা সবাই কি করি? আমরা সবাই বন্ধু বান্ধব যখন নতুন বিয়ে করে তখন কি করি? সবাই মিলে গিয়ে কার্তিক ঠাকুর ফেলে আসি। তোমরা সবাই কমেন্টে কলা আর শশা না দিয়ে যদি গিয়ে একটা কার্তিক ঠাকুর ফেলে আসো, তাহলে আমার মনে হচ্ছে যে বাচ্চাটা অবশ্যই হবে। মানে হবে কি করে জানি না, কিন্তু মনে হচ্ছে যে হবে। তুমি এখানে বলছো যদি না বিয়ে হয়ে থাকে তাহলে কি লুঙ্গি এমনি এমনি পরছো? তোমার বউ সে তো প্রথম থেকেই বলছে যে তুমি লুঙ্গি আগে থেকেই পরতে। বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটে তলায় শুয়ে থাকতে। লাইফে ফার্স্ট টাইম এভাবে বাজার করতে আইছি। শশা কত করে কাকু? 500 দাও। ছোট দেখে ছোট শশা অনেক বড় বড়। এই কমেন্ট বক্সে শশা কলা এইসব দিও না, আমরা কিনে খাচ্ছি। পাবলিক শুধু কমেন্টে সবাই শশা ছুঁড়ে মারছে। কেন তোরা শশাটা কেন ছুঁড়ে মারছিস ভাই? তোমরা তো আম ছুঁড়ে মারতে পারতে।
ও না, এখানে বোঝার দরকার আছে। আম তো ডজন ডজন রয়েছে না, আমটা ছুঁড়ে মারলে তো এত আম নিতে পারবে না। যে আম আছে সেও আম খেতে পারবে না। আজকে আমি রাজমিস্ত্রির কাজে আমি শুধু একটা কথা ভাবছি, তুমি যে ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছো, খুব ভালো কথা। একটা সংসার হয়েছে তোমার, বিয়ে করেছো। ওই যে যেখানে কাজ করছো সেখানে কাজটা কখন করবে, তুমি আমাদের দেখাবে কখন, আর ওই কাজটা হবে কখন? যে তোমাকে কাজ দিয়েছে তার ঠিক মতন কাজ হবে তো? নাও হতে পারে। আমি ওরে ভালোবেসে বিয়ে করেছি, এখন তোমাকে সেই শান্তি সহ্য হচ্ছে না। ওরকম একটা সুন্দর মেয়ে তোমরা তো পাওনি, তাই তোমার হিংসা হচ্ছে। কি হিংসা গো? শুধু তোমাদের হিংসা হচ্ছে না, এত সুন্দর মেয়েকে তোমাদের দেখে হিংসা হচ্ছে। এত সুন্দর মেয়ে তোমরা জীবনেও দেখোনি, দেখবে কি করে? দেখলে তো আর কড়া ছুঁড়ে মারতে নি।